আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কি রান্না করব? ইলিশ মাছ ভুনা করব। এভাবে কখনো ইলিশ মাছ ভুনা করে আপনাদের সাথে আমি শেয়ার করি নাই। আজকে একটু ভিন্নভাবে ইলিশ মাছ ভুনা করে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে সামান্য একটু পেঁয়াজ বাটা, জিরা বাটা, সামান্য একটু রসুন বাটা এবং শুকনো মরিচ বাটা, লবণ হলুদ দিয়ে সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে মাছটাকে মাখিয়ে রাখবো 10 মিনিটের জন্য। তো এই যে আমি সুন্দর করে আলতো হাতে মেখে নিচ্ছি। মাখাটা কিন্তু একটু ভালো করে মাখতে হবে। ভয়েসটা দিতে গিয়ে আমার গলাটা মনে হচ্ছে একটু বসা বসা লাগতেছে, তো আপনারা বুঝে নেবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তারপরে আগে থেকে 1 কাপ পেঁয়াজ বেটে নিয়েছিলাম। পেঁয়াজ বাটা দিলে তরকারির স্বাদটা অনেক ভালো আসবে। সাথে হচ্ছে পরিমাণ মতো হলুদ এবং হাফ চা চামচ গুঁড়া মরিচ দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো মশলাটাকে আর লবণ দিয়ে দিচ্ছি। নিয়ে এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। সুন্দর মতো কষিয়ে নিতে হবে। মাছগুলো ঢেলে দিয়ে দিলাম, মাখিয়ে রেখেছিলাম। তো এই পর্যায়ে আলতো হাতে কষিয়ে নিতে হবে। দেখেন আমার মাছের ডিম কিন্তু বের হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, বাসায় গেস্ট আসছিল, রান্না করছিলাম, সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। আমার ভিউয়ার্সরা যারা আছেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এত সহজ এবং মজাদার একটা রেসিপি। ইলিশের মৌসুমে যদি ইলিশ না খাওয়া হয় তাহলে কি হয় বলেন তো? পরিমাণ মতো পানি দিয়ে ঝোলটাকে ভালো মতো জাল করে শুকিয়ে নিই। ইলিশ মাছ তো আসলে বেশি রান্না করা লাগে না, এমনিতেই টেস্ট খেতে। তো আমরা বাঙালি ইলিশ মাছ খেতে পছন্দ করি। তারপরে যদি মেহমান আসে ইলিশ মাছ রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আমার ভিডিও যারা যারা দেখেন, আমাকে ভালোবাসেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। তো এই যে আমার রান্না কিন্তু প্রায় শেষের পর্যায়ে। ইস, দেখতে কত লোভনীয় হয়েছে তাই না? হ্যাঁ, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর স্পেশালি আপনাদের ভাইয়ার জন্য আমি এই রান্নাটা করেছিলাম, কারণ আপনাদের ভাইয়া আমার হাতের এই রান্নাটা অনেক বেশি পছন্দ করে। তাই আমি সবসময় চেষ্টা করি আপনার ভাইয়াকে খুশি করার জন্য এবং তার পছন্দ মতো রান্না করার জন্য। বলতে পারেন এটা হচ্ছে আমার স্বভাব, যে সে খেয়ে প্রশংসা করবে বা তার কাছে যেটা ভালো লাগে তার পছন্দটাকেই সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকি আমি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা যারা আমার ভিডিওটা দেখেন সবসময় আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। তো আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।